এই ভয়াবহ জাহান্নামের আগুনকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা দানকে দেওয়া হয়েছে। সে একটা খেজুর নয়, খেজুরের অর্ধেক দান করে জাহান্নামকে ফিরাও। বাবারে একটা ভিক্ষে দাও তো। বাড়ির লোক খেপে যায়, বসে আজকে বিয়ের অনুষ্ঠানে আমরা ব্যস্ত, সুখের সাগরে হাবুডুবু খাই, তোকে ভিক্ষে কে দিবে এখন? এর বাড়ির গেটে যদি এসে কেউ বলে যে আমাকে ভিক্ষে দাও, তো বলে ফকিরের তো কাণ্ড জ্ঞান কিছু নেই, কারণ দুঃখের বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, এখন দান করবে কে? টাকা জমায়ে ব্যাংক নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আমল করছে। এটা আমরা আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম আমল হলো যদিও অল্প হয় তবুও নিয়মিত দেওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في السراء والضراء, যারা সুখে দুঃখে দান করে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। সুখে দুঃখে দান করা কি সহজ না কঠিন? একটু কথা বলেন। সুখে দুঃখে দান করা কি সহজ না কঠিন? সুখের সময় দান করা কি কঠিন না সহজ? দুঃখের সময় দান করা কঠিন না সহজ? দুই টাইমেই দান করা খুব কঠিন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একজন লোকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, বিয়ের অনুষ্ঠান যে বাড়িতে চলছে, তখন সেখানে কি মানুষ দুঃখে আছে না সুখে আছে? সুখে আছে। তো গেটে এসে ফকির প্যাঁ প্যাঁ করছে আর বলছে, বাবারে একটা ভিক্ষে দাও তো। বাড়ির লোক খেপে যায়, বলছে আজকে বিয়ের অনুষ্ঠানে আমরা ব্যস্ত, সুখের সাগরে হাবুডুবু খাই, তোকে ভিক্ষে কে দিবে এখন? বিয়ে বাড়িতে ভিক্ষে দেওয়ার লোক নাই, কারণ সুখের বন্যায় সবাই ভেসে যাচ্ছে। আর একজন লোকের বাবা মারা গেছে, তাকে দাফন কাফনের প্রস্তুতি চলছে, এরা এখন দুঃখের বন্যায় ভাসছে। এর বাড়ির গেটে যদি এসে কেউ বলে যে আমাকে ভিক্ষে দাও, তো বলে ফকিরের তো কাণ্ড জ্ঞান কিছু নেই, কারণ দুঃখের বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, এখন দান করবে কে? আল্লাহর কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দ আপনি বিবেচনা করবেন, তারপরে দেখতে পাবেন তার ভিতরে একটা অন্তর্নিহিত একটা বিষয় আছে। আল্লাহ পাক বলছেন, যারা সুখে দুঃখে দান করে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। সুখের সময়ও তাদের দান বন্ধ থাকে না, আবার দুঃখের সময়ও তাদের দান বন্ধ থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। আর আল্লাহ এই মুহসিনদেরকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদেরকে পছন্দ করেন। বলছিলাম গরিব দুঃখী মানুষের কথা। এক রিকশাওয়ালা বলছে, আমি তো গরিব মানুষ, আমি আর কি দান করব? রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি চা খান নাকি? কয় খাই তো। রিক্সা চালাতে চালাতে ক্লান্ত হলে চায়ের দোকানে দাঁড়িয়ে রিক্সাওয়ালা এক কাপ চা খায়। এক কাপ চায়ের দাম কত? 5 টাকা। হ্যাঁ, 10 টাকা। সম্মেলনের জন্য প্রতিদিন টাকা জমায়ে ব্যাংক নিয়ে আসছে।
আলহামদুলিল্লাহ। আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আমল করছে, এটা আমরা হ্যাঁ, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম আমল হলো যদিও অল্প হয় তবুও নিয়মিত দেওয়া। তো আল্লাহর এক বান্দা, বান্দা না বান্দি, আল্লাহর এক বান্দা বাসায় এই দান বাক্স নিয়ে রেখে দিয়েছে, আর প্রতিদিন বাজার শেষে 5 টাকা 10 টাকা বেঁচেছে, এর ভিতরে দিয়েছে, দিয়ে একের প্রায় মোটামুটি পূর্ণ কাঁচা টাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রিকশাওয়ালার কথা বলছিলাম যে 1 কাপ চা খেতে তোমার লাগে 10 টাকা। খালি চা তো আর খায় না, একটা বিস্কুটও খায় নাকি? একটা বিস্কুটের দাম 5 টাকা, আর একটা কলার দামও 5 টাকা। চিটাগাঁয়ে কত দাম আমার জানা নেই। হ্যাঁ, একটা কলার দাম 10 টাকা, 1 কাপ চার দাম 10 টাকা, আর একটা বিস্কুটের দাম 5 টাকা। এটা যে রিক্সাওয়ালা, সে রিক্সাওয়ালাটাও সেও এক বেলার এক কাপ চা খেতে 25 টাকা খরচ করে। রিক্সাওয়ালাকে বললাম, তোমার বাড়িতে যখন আত্মীয় আসে গরুর গোশত না কিনতে পারলে ব্রয়লার মুরগি তো কেন? আর তোমার ছেলে যদি হাত ভেঙে যায় তাহলে তুমি 10,000 টাকা তখন বাজেট করো, তখন তোমার কাছে তুমি ফকির হও না। কিন্তু দান করার সময় ফকির হচ্ছ কেন? 5 টাকা পারলে 5 টাকা দিবা। ধনাঢ্য ব্যক্তিরা 5 কোটি টাকা দিয়ে যে নেকি পাবে, আল্লাহ যদি তোমার 5 কোটি টাকা পছন্দ করেন, 5 টাকা, এই 5 টাকা 5 কোটির চেয়ে বেশি পাওয়ারফুল হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামরাতিন, জাহান্নামের আগুনকে প্রোটেকশন দাও। জাহান্নামের আগুন ভয়াবহ, এই ভয়াবহ জাহান্নামের আগুনকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা দানকে দেওয়া হয়েছে। সে একটা খেজুর নয়, খেজুরের অর্ধেক দান করে জাহান্নামকে ফিরাও। এত বড় ভয়াবহ জাহান্নামের আযাবকে ফিরাবার জন্য খেজুরের অর্ধেক, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তার মানে যতটুকু ক্ষুদ্র দানও যদি হয় তা আপনারা দেবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।